ফরিদপুরের কাঁচা ঘরে সুরুজের জন্ম। ইউনিয়ন পরিষদের সদস্য হাত বাড়ালেন ৫০০ টাকার ঘুষ। বাবা দিতে বাধ্য হলেন। প্রথম দিনেই শুরু। ৫ বছর বয়সে স্কুলে ভর্তি। হেডমাস্টার ২০০ টাকা চাইলেন। টাকা না দিলে ফর্মই জমা নেন না। বাবা দিলেন। ১০ বছর বয়সে বই উৎসবে শিক্ষক বিস্কুট দিলেন, বই দিলেন না। বললেন অভিভাবক সভায় টাকা দিলে বই পাবে। ১৫ বছর বয়সে উপবৃত্তির তালিকা থেকে সুরুজের নাম কাটা হল। চেয়ারম্যানের ভাগ্নে ঢুকল। টাকার জোরে সব হয়। ১৬ বছর বয়সে শিক্ষক প্রশ্ন ফাঁসের প্রস্তাব দিলেন ৫,০০০ টাকায়। সুরুজ না দেওয়ায় ভালো রেজাল্ট করেও কম নম্বর পেল। ১৮ বছর বয়সে ঢাকা কলেজে ভর্তি হতে ১০,০০০ টাকা ঘুষ দিতে হল। টাকা না দিলে আসন পাওয়া যেত না। ২২ বছর বয়সে শুনল উপজেলা শিক্ষা অফিসে শিক্ষক নিয়োগের জন্য ঘুষ লেগে যায়। পেনশন ফাইলেও টাকা চায়। ২৫ বছর বয়সে বিসিএস ফর্ম পূরণে সার্টিফিকেটের জন্য ২,০০০ টাকা ঘুষ দিল। সুপারিশ ছাড়া চাকরি হয় না। ২৬ বছর বয়সে ব্যাংকের চাকরি কিনল ৫০,০০০ টাকায়। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণেও ঘুষ দিতে হয়। ৩০ বছর বয়সে স্ত্রীর সিজারে ডাক্তার ৫,০০০ টাকা ঘুষ নিলেন। ভ্যাকসিনের নামে আরও ২০০। হাসপাতাল দালালে ভরা। ৩৩ বছর বয়সে বাড়ি বানাতে ভূমি অফিসে দালাল ১০,০০০ টাকা চায়। পৌরসভায় ৩০,০০০। গণপূর্তের নকশা অনুমোদন পেতে ৬ মাস। ৩৪ বছর বয়সে পিপলস লিজিংয়ে তার ১৫ লাখ টাকা আটকে গেল। বাংলাদেশ ব্যাংক দেখেও দেখে না। দুদকের মামলা শুধু কাগজে। ৩৫ বছর বয়সে বিআরটিএ অফিসে দালাল ২,০০০ টাকায় কাগজ করে। থানায় মামলা হলে ওসি ১০,০০০ নিয়ে মীমাংসা দিল। ৪০ বছর বয়সে চাকরিতে পদোন্নতি পায়নি। সুপারিশ ছিল না। সন্তানের স্কুল, বই, পরীক্ষা সব জায়গায় ঘুষ। ক্লান্ত সুরুজ। ৫০ বছর বয়সে কিডনি অপারেশনে ডাক্তার ২০,০০০ টাকা চাইল। বিনা ঘুষে তারিখই দেয় না। দালাল হাসপাতালের ভেতরে। ৬০ বছর বয়সে পেনশন ফাইল আটকে দিল ব্যাংক কর্তৃপক্ষ। ৫০,০০০ ঘুষ ছাড়া ছাড়ে না। সন্তানের ভিসা পেতে পররাষ্ট্রের দালাল চায় ২ লাখ। ৬৫ বছর বয়সে ক্যান্সার। ডাক্তার বলল ১ লাখ টাকা দিলে কাল কেমো শুরু। সুরুজ আর দিতে পারে না। মৃত্যুর পর লাশ ছাড়াতে বাড়তি ১৫,০০০। একা একা বিদায়। এই শৃঙ্খল ভাঙবে যখন আমরা ঘুষ দেওয়া বন্ধ করব।